যারা এই কাজ করেছে এরা তৌহিদি জানাতে না, মুসলমানও না। কেন কোন মুসলমান কোন আউলি ইকরামের মাজার আক্রমণ করতে পারে না। আমি স্পষ্ট ভাষা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলছি, কোন মুসলমান আউলি ইকরামের মাজার নয়, কোন সাধারণ মুসলমানের কবরস্থানই আক্রমণ করতে পারবে না। কবরস্থানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। আমি বলবো, আপনি তো মাজার আক্রমণ করছেন, আপনি কোন মুসলমান হয়ে থাকলে সাধারণ কোন মুসলমানের কবরস্থানে আক্রমণ করতে পারবেন না। আর এমপি সাহেব নাকি বলছেন, প্রশাসন বলছেন ওইখানে কি মাদকের আড্ডা চলতেছে। আমি বলবো, বুকে সাহস থাকলে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে মদ বিক্রির লাইসেন্স বাতিল করার জন্য বিল উপস্থাপন করার অনুরোধ জানাচ্ছি। আপনারা শুধু মাদক কি মাজারা পেয়েছেন? কই রাতের অন্ধকারে মাগরিবের পরে জাতীয় যে কোন ক্লাব, নাইট ক্লাব, ক্যাসিনো, যেখানে সারা রাত মাদকের ব্যবসা হয়, যেখানে রমরমা ব্যবসা করা হয়, মাদক সেবন করে নাচ গান করা হয়, সারা রাত কার সঙ্গে কে চলে গেল জানে না। কই এ পর্যন্ত বাংলাদেশের কোন প্রশাসন তো এই সমস্ত নাইট ক্লাবে গিয়ে, এই সমস্ত যেখানে মদের আড্ডা হয়, জুয়া হয়, ওখানে গিয়ে তো আপনারা কোনোদিন করেন নাই। তৌহিদে জানাতে কেন যাই নাই? আপনি শুধু মাজারে গিয়েছেন, মাজারে কে মাদক সেবন করা হয়। আমি আপনাদেরকে বলবো, সরকারকে বলবো, অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। আপনারা চান কি চান না?